বলবেন মমতা ব্যানার্জি দ্বিচারিতার মুখোশ আবার খুলে পড়ল। মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ নতুন ভাবে আবার বাংলার মানুষ দেখতে পেল। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষকে কি বলেছিল? দুটো তিনটে কথা বলেছিল যে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হলে দিল্লি যাও, এখানে গুলোগুলি করবেন না, তাহলে আমার থেকে বড় শত্রু হবে না। কিছু কথা। আবার একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে মমতা ব্যানার্জি বলেছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা নিয়ে এসেছে এটাকে আমার বাংলাতে লাগু হতে দেবো না, ইমপ্লিমেন্ট হতে দেবো না। বাংলার মানুষজন ভেবেছিল হয়তো মমতা ব্যানার্জির এই মুখ আর মুখোশকে ধরতে পারেনি। তারা কি ভেবেছিল? হয়তো মমতা ব্যানার্জি আছে, অসুবিধা হবে না। আর এখন আমরা কি দেখছি? সময় স্বল্প, এই সময় মমতা ব্যানার্জি তড়িঘড়ি করে, মানে সাপও মরল লাঠিও ভাঙলো না, তড়িঘড়ি করে আপলোডের নির্দেশ দিচ্ছে অমিত পোর্টালে। তো আমার প্রশ্ন এখানে যে আমরা যখন রাস্তায় নেমেছিলাম, বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিলাম, বিজেপির নিয়ে আসা আইনের বিরুদ্ধে আন্দোলন করছিলাম, আমরা যখন বলছিলাম যে এই আইনকে প্রত্যাহার করতে হবে, তখন আমাদের ভাঙড়ে 3000 মানুষের নামে মিথ্যা মামলায় মমতা ব্যানার্জির পুলিশ দিয়েছিল মমতা ব্যানার্জির নির্দেশে। আমার নামে ভাঙড় ডিভিশনে 5টি মামলা ওই দিনকে হয়, সেদিনকে আমি ভাঙড় ডিভিশনই ছিলাম না। আমি দত্ত এলাকাতে প্রচুর মিথ্যা মুসলিম ছেলেদের নামে, নিরীহ ছেলেদের নামে মিথ্যা মিথ্যা মামলা দিয়েছিল ওয়াকফকে কেন্দ্র করে। অর্থাৎ বিজেপির বিরুদ্ধে আন্দোলন তুমি করছো, তোমার আন্দোলনকে বন্ধ করতে হবে বলেছিল। তখন পশ্চিমবাংলার মুসলমানরা বুঝতে পারেনি আমাদের কথা। আমরা